হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ শর্ট ভিডিও। আজ মা বাড়িতে আছে, কিন্তু আমি রয়েছি কিচেনের মধ্যে। মা চাইছিল আজকে পায়েস বানিয়ে ভগবানকে খাওয়াবে, এবং আমার পাশের বাড়ি জেঠিমার বাড়িতেও একবারই পায়েস দেওয়া হবে, কারণ ওনাদের বাড়িতেও মন্দির রয়েছে। আমি ভাবলাম যেহেতু আমি বাড়িতে রয়েছি, তাহলে আমি কেন পায়েস বানাবো না এবং ভগবানকে নিবেদন করবো, তার সাথে আপনাদের সাথেও শেয়ার করবো। চলুন তাহলে দেরি না করে একসাথে পায়েস বানিয়ে ফেলি। খুবই অল্প পরিমাণে পায়েসটা বানানো হবে। এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, বাতাসা রয়েছে, আর একটু গরম জল রেখেছি। এর মধ্যে আমি পাউডার দুধটাকে গুলে নেবো। রয়েছে দুটো এলাচ, একটা ছোট্ট দুধের প্যাকেট, আর বাড়িতে গরুর দুধ নেওয়া হয়, সেই গরুর দুধ। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে বাসনটা রয়েছে, এই বাসনটা নাকি আমার অন্নপ্রাশনের বাসন। আমার মা বলছিলেন আজ এতগুলো বছর পরে আমারই অন্নপ্রাশনের বাসন দিয়ে তৈরি হচ্ছে ভগবানের পায়েস। আমার ভেবেই কেমন একটা অন্যরকম লাগছে। তো 3 রকমের দুধ মিশিয়ে করছি পায়েসটা। একটু পাউডার মিল্ক মেশালে বেশ ভালোই খেতে লাগে। আমি আগেও যতবার পায়েস বানিয়েছি ততবার দেখেছি যে পাউডার মিল্ক দিলে স্বাদটা বেশ অন্যরকম হয়, বেশ ভালো লাগে। তাই জন্য এখানে গুঁড়ো দুধ একটু ব্যবহার করছি। আর যেহেতু মাত্র 2 বাটি পায়েস বানানো হবে, ছোটো ছোটো বাটি, তাই জন্য বেশি কিছু দুধ বা বেশি কিছু চাল দিয়ে বানানো হচ্ছে না। খুবই অল্প পরিমাণে সামান্য করেই বানানো হবে। সবার হাতে হাতে একটু একটু করে দেওয়া হবে ঠাকুরের প্রসাদ হিসেবে, তাই জন্যই আর কি বানানো হচ্ছে। আর পায়েস বানানো তো খুবই সহজ পদ্ধতি। ভালোভাবে দুধটাকে গরম করে নিয়েই তার মধ্যে আগে থেকে ভালোভাবে ভিজিয়ে রাখা নয়, ভালোভাবে ধুয়ে রাখা চালটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে যখন বেশ খানিকটা ফুটে গিয়ে চালটা নরম হয়ে আসবে, তখন তার মধ্যে নিজের পছন্দ মতো মিষ্টি, অর্থাৎ চিনি কিংবা বাতাসা কিংবা গুড়, এইসব দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও। যখন ঘন হয়ে আসবে আস্তে আস্তে, চালগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে নেবেন, তো তখনই পায়েসটা একেবারে রেডি হয়ে যাবে। আর আমি গুঁড়ো দুধের লিকুইডটা শেষের দিকেই ব্যবহার করি, যাতে এর স্বাদটার সাথে সাথে গন্ধটাও সুন্দর আসে। আর ক্ষীর জমতে শুরু হয়ে গেছে, এই সময় আমি বাতাসাটা অ্যাড করে দিলাম। আর এতক্ষণে পায়েসের গন্ধ পেয়ে মেনিও চলে এসছে। ম্যানি মেনিকে বোধহয় নিমন্ত্রণ করা হয়নি বলে একটু রেগে আছে, না হলে মেনি এমনিতে সবসময় বিন্দাস। এদিকে আমার পায়েসের মধ্যে চাল আর বাতাসা দুটোই গলে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে। এই সময় আর বেশি ফোটানোর প্রয়োজন নেই। শেষে এলাচ দুটো দিয়ে দিলাম, কারণ আগে দিতে ভুলে গেছিলাম। আরও একটু আগে দিলে ভালো হতো, গন্ধটা আরও হয়তো সুন্দরভাবে আসতো। আমি বেশি গুঁড়ো করে কিছু দিলাম না, দিলে মুখে পড়লে একটু বাজে মতো লাগে। এখন কি বন্ধ করে একটু রেখে দিলাম ঢাকনাটা দিয়ে, তারপর হালকা একটু ঠান্ডা হতে, এখনও গরম রয়েছে যদিও, হালকা একটু ঠান্ডা হতে নামিয়ে নিলাম। আর আমি নিজে হাতে ঠাকুরের কাছে গিয়ে এটা রেখে এলাম। মা বললো যখন সন্ধ্যাবেলা আর একটু পরে পুজো দেবে, তখন এটাকে ভগবানের কাছে দেবে। তার আগে আমি রেডি হয়ে পড়াতে চলে যাই। আর ভগবানের জন্য অল্প কিছু করতে পেরে বেশ ভালো লাগছে মনটা। কি করছো? এই তো তুলোর ভিতর থেকে দানা ছাড়াচ্ছি। গুড গার্ল। মা আজকে কেন পায়েস করালো মা? ওই তো বৈশাখ মাসে ঝাড়া লাগাইছিলাম, পাত্র লাগিয়েছিলাম, সেইটা খোলা কোথায় হয়েছে। পাত্র লাগিয়েছিলে? তুলসী গাছে জল দিতাম না, ও আচ্ছা। তাই সেইটা খুলেছি, তাই আজকে পরামর্শ করা হলো, সব বাচ্চাদের দেয়া হবে। ও আচ্ছা, রাধে রাধে। মা একটু বলে দাও হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তারপর মাত্র আমার দিদির থেকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে।